পটুয়াখালীর কালাপাড়া উপজেলার তুলাসার ইউনিয়নের বাসিন্দা মনিকা রানী অসুস্থ স্বামীকে নিয়ে অভাব অনটনে অনাহারে অর্ধাহারে দিন কাটাতেন। তার এই করুণ সময় আশীর্বাদ হয়ে পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ। তাদের দেয়া হাঁস পালন করে মনিকা রানী এখন স্বাবলম্বী। মনিকা রানী বলেন, এই প্রকল্প তাকে দেখিয়েছে আশার আলো। তিনি এখন নিজ পায়ে দাঁড়িয়েছেন, করছেন হাঁসের ডিমের ব্যবসা। প্রতি দৈনিক হাঁসের ডিম পেলে, তারপর আগে যে কষ্ট ছিল এই ফ্রেন্ডশিপ দিয়ে আমাকে হাঁসে অনেক উপকার হয়েছে। তারপর আমরা হাঁসের ডিম বিক্রি করতে, একটা ডিম 18 টাকা। আগে যেতে অনেক কষ্ট ছিল, এখন কষ্টটা অনেক কম। শুধু মনিকা রানী নয়, পটুয়াখালীর উপকূলের 120 নারী সংসারের দৈনন্দিন কাজের পাশাপাশি হাঁস মুরগি পালন, শাকসবজি চাষ এবং তাঁতের চাদর বোনাসহ বিভিন্ন কাজের মাধ্যমে পরিবারের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনে ভূমিকা রাখছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখছেন তারা। ফলে সচ্ছলতা ফিরেছে উপকূলের এসব অসচ্ছল পরিবারগুলোতে। আমরা প্রতিদিন 2 পিস করে উঠাই, আমরা পাইকারি দিই 300 টাকা করে। আমাকে দিন ভালোই যাইতেছে। আর যদি সামনের দিক যদি ফ্রেন্ডশিপ থেকে সহযোগিতা করে তাহলে সামনের দিকে আরো আগাতে পারবো। আমাদের অবস্থা ভালো। ফ্রেন্ডশিপ থেকে আরডি করার পর আমাকে ওই জায়গা খালি আছে লাগে। এখন আমরা কৃষি কাজ করি, এই আরডি দিয়ে আমরা শুরু করছি। এখন আমাদের এই অভাবটা নাই। আমরা ফ্রেন্ডশিপ দিয়ে আরডি পাওয়ার পর আমরা সবাই কৃষি করি। বর্ষাকালেও আগে করতাম না, এইসব জায়গা আমাকে সব খালি আছিল, কিন্তু এখন এইসব জায়গা আমরা খালি রাখি না। প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার বলেন, সদস্যদের আয় রোজগার বৃদ্ধির জন্য তারা বিভিন্ন রকম সহায়তা প্রদান করে আসছেন। এই এলাকার অর্থনৈতিক উন্নয়নই তাদের লক্ষ্য। আমরা অসহায় দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্নভাবে সহায়তা করে থাকি। যেমন তাদেরকে বাড়িতে এই হাঁস মুরগি পালনের উপর আমরা 12টা করে হাঁস প্রদান করেছি এবং শাকসবজি চাষাবাদের উপর বছরে 2 বার সবজি বীজ সাপোর্ট দিয়ে থাকি, যাতে করে তারা বাড়িতে তাদের বসত ভিটায় চাষাবাদ করে আর্থিকভাবে বেশি লাভবান হতে পারে এবং নিজেদের খাদ্যের চাহিদা মেটাতে পারে। এছাড়াও তাদেরকে আমরা ওই যে তাঁত শিল্পের উপরে সহায়তা দিয়েছি। জেলা কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে গিয়ে দেখেছেন একজন মহিলা এই আয় দিয়ে তার পরিবারকে কিভাবে স্বাবলম্বী করতে পারেন। এই ধরনের কার্যক্রমকে তিনি সাধুবাদ জানান। আয়ের একটা বাড়তি মাত্রা যোগ করেছে এই ফ্রেন্ডশিপ এনজিওর মাধ্যমে। সেখানে তারা ঝাঁকে ঝাঁকে হাঁস পালন করতেছে, তারা সবজি চাষ করতেছে, এমনকি ফ্রেন্ডশিপের মাধ্যমে যে সুতোগুলো দেওয়া হয়েছে সুতোগুলো দিয়ে তারা মহিলাদের গায়ের চাদর বুনতেছে। এইরকম কর্মসূচি অত্যন্ত চমকপ্রদ। এটি নারীদের ক্ষমতায়নে, নারীদের আর্থিক আয় বৃদ্ধিতে এবং সংসারের আর্থসামাজিক অবস্থা বৃদ্ধিতে, উপরন্ত ওই সমস্ত পরিবারের ছেলেমেয়েদের স্কুল গোয়িং বাচ্চাদের তাদের লেখাপড়ার ক্ষেত্রে একটি অগ্রণীপূর্ণ ভূমিকা পালন করবে। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।